আসসালামু আলাইকুম। হেসেলের একখান থেকে কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে জাম্বুরার ভর্তা বানিয়েছি। জাম্বুরা কার কার পছন্দ? চলে আসো হেসেলের একখানে জাম্বুরা খেতে। জাম্বুরা কিন্তু ভীষণ উপকারী একটা ফল। এই যে জর্জারির সিজনে এর চেয়ে বেস্ট ফল আর হয় না। তো জাম্বুরাটা সবসময় ছিলেই আনি, অর্ধেক করে দিয়েছে দোকানি, কারণ দেখতে চেয়েছিলাম লাল কিনা। লাল যদিও না লাল সেরকম টকটকা লাল হয়নি, তারপরেও এনেছি কারণ বাসায় বলেছি, জানোই তোমরা বাচ্চাগুলো সব জ্বর সর্দি। তো এই সিজনে জাম্বুরাটা হচ্ছে ভিটামিন সি এ ভরপুর। এটা রুচি বাড়ায়, স্বাদবর্ধক, প্লাস হচ্ছে সর্দি কাশি জ্বরের জন্য উপকারী। সর্দি কাশি জ্বর ছাড়ায়, আর বাচ্চারাও পছন্দ করে একটু টকটক, সেজন্য খেলে মুখে রুচিও ফেরে সবার। যেহেতু বাসায় অসুস্থ, এই জ্বরের মধ্যে সবচেয়ে ভালো ফল হচ্ছে জাম্বুরা আর আনারস। তো মোটামুটি খুলে নিলাম। কতগুলো ভিডিওতে দেখি কি দ্রুত কি সুন্দর করে জাম্বুরাগুলো ছিলে ফেলে। আসলে অত সোজা না, আবার অত কঠিনও না। তো জাম্বুরা ছিলতে ভাবতেছিলাম, এই ফলগুলো আল্লাহ তাআলার দুনিয়ায়, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য কত রকম ফল বানাইছে না। প্রত্যেকটা ফলের আলাদা আলাদা গুণ আছে। প্রতিটা সিজনাল ফল, আমাদের বাংলাদেশের মতো এত ভ্যারাইটির ফল মনে হয় না দুনিয়ার কোথাও আছে। শুকর আলহামদুলিল্লাহ। তো কার কী ফল পছন্দ কমেন্টে জানাবে। এই জাম্বুরার নিয়ে ছোটোবেলায় আমাদের গল্প আছে। সেটা হচ্ছে জাম্বুরা দিয়ে ছোটোবেলায় ফুটবল খেলতাম। এখনকার মতো তো এখন মানে এত দেখি যে মানে বাচ্চাদের খেলার সময় হয় না, আর আমরা সারাক্ষণই খেলতাম, কোনো ছেলে মেয়ে ভেদাভেদ ছিল না। আমরা জাম্বুরা দিয়ে ফুটবল বানাই, ছোটোবেলায় খেলছি অনেক। ছোটোবেলার স্মৃতি। তোমাদের এরকম স্মৃতি থাকলে জানাতে পারো। জাম্বুরাটা টকও ছিল, এটা আরেকটু পাকতো, আমার যেটা মনে হলো। জাম্বুরাটা মনে হয় আরেকটু বাতি হতো, তারপরেও খেতে ভালোই লেগেছে। এখন ভর্তাটা বানিয়ে নিব। জাম্বুরার ভর্তা অনেকভাবে বানায়। খুব একটা ঝাল দিচ্ছি না, সবাই খাবে, আম্মার জন্যও করছি। বেশি ঝাল দিলে আবার খেতে পারে না, তো সবার মতো পরিমাণ মতো করেই জাম্বুরাটা করেছি। মাশাআল্লাহ ভালোই হয়েছে। বিট লবণ দিয়েছি, বিট লবণ, নর্মাল লবণ যেটা আমরা তরকারিতে ব্যবহার করি সেটা, আর মরিচের গুঁড়ো। এই মরিচটা ভীষণ ঝাল, ঝাল মানে কেটকেটটা ঝাল, একদম মানে ছ্যান করে জিবা টিব্বা গলা টলা সব ধরে। তো এই অল্প কিছু পরিমাণ দিয়েই বানাচ্ছি। আর চিনি দেইনি, কখনো চিনি দেই কখনো দেই না। আর সরিষার তেল দিচ্ছি। অনেকে সরিষার তেলটা খায় না, ওই যে সর্দি কাশি জ্বর বাসায়, সেজন্য একটু সরিষার তেলটাও দিলাম। কাঁচা সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নিয়েছি। তোমরা কীভাবে খাও অবশ্যই কমেন্টে জানাবে। এক একজনের খাওয়ার সিস্টেম এক এক রকম, এক একজনের জিভের মজা এক এক রকম। তো এই যে মাখিয়ে নিলাম, এই যে টেস্টি ভর্তাই দুপুরে আর কিচ্ছু হয় না। যা গরম, ভাদ্র মাসের গরমেই মনে হচ্ছে যেন জ্বর ছাড়ছে না আমাদের সবার। তো ভর্তা তো রেডি। দেখেছো কি লোভনীয় ভর্তা হয়েছে, ঝালও সেরকম হয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছে। অনেক সময় লবণ দিই, অনেক সময় দিই না। এটা হচ্ছে ডিপেন্ড অন সিচুয়েশন, যখন যেটা ইচ্ছে করে। তো দেখো কি সুন্দর করে ভর্তাটা বানিয়েছি, তাই না? তো লোভ লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও। আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখার নামে সাবস্ক্রাইব করলে খুশি হবো। আমার ফেসবুক পেজটা যদি এখনও লাইক ফলো দিয়ে না থাকো, লাইক ফলো দিয়ে সাথে থাকো। সুন্দর ইয়ামি সহজ রেসিপি পাবে সব সময়। সাথে থাকলে সাথে পাবে। সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।